সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা সরাসরি কোনো সড়কের ব্যবস্থা নাই, ট্রলার দিয়ে লঞ্চ দিয়ে চলাফেরা করতে হয়। এখানে যদি কোন সরকারে কোনো একটা সড়ক ও ব্রিজ ব্যবস্থা করে দিত তাহলে অনেক উপকার হতো। সড়কের অভাবে এবার দেশের হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেত্রকোনা থেকে সুনামগঞ্জের বিচ্ছিন্ন হাওর এলাকায় হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম উড়াল সড়ক। এই উড়াল সড়ক নিয়েই আমাদের আজকের ভিডিও। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে সরকারের সকল পরিকল্পনা এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এর নির্মাণ কাজ। হাওরের ভেতর দিয়ে নেত্রকোনা থেকে সুনামগঞ্জে হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই দৃষ্টিনন্দন উড়াল সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা LGED। প্রকল্পের আওতায় হাওর এলাকায় 170 কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে 97.86 কিলোমিটার অল সিজন উপজেলা সড়ক উঁচু বাঁধ দিয়ে নির্মাণ করা হবে, যা সব মৌসুমে ব্যবহার করা যাবে। 20.27 কিলোমিটার অল সিজন ইউনিয়ন সড়ক বর্ষায় তলিয়ে যাবে, শুষ্ক মৌসুমে যান চলাচল করবে এমন সাবমার্সিবল উপজেলা সড়ক 16.53 কিলোমিটার এবং 22.86 কিলোমিটার সাবমার্সিবল ইউনিয়ন সড়ক ও গ্রাম সড়ক নির্মাণ করা হবে। এছাড়া 10.81 কিলোমিটার এলিভেটেড বা উড়াল সড়ক এবং 5,688 মিটার দৈর্ঘ্যের 57টি ব্রিজ ও 118টি কালভার্ট নির্মাণ করা হবে। নভেম্বর 2021 থেকে প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। প্রাথমিকভাবে প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। এর পুরোটাই সরকার বহন করবে। এই প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলা উন্নত যোগাযোগ ব্যবস্থার অধীনে আসবে। শুধু তাই নয়, ময়মনসিংহের সাথে সিলেটের সরাসরি রেল যোগাযোগ স্থাপনেও কাজ চলছে। এর জন্য জরিপ কার্যক্রমও চলছে। উড়াল সড়কের প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর এলাকায় ভৌত কাঠামো উন্নয়নের মাধ্যমে সারা বছর কৃষি উৎপাদিত পণ্য, মৎস্য সম্পদ ইত্যাদি দ্রুত ও সুলভে পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। সহজেই দেশি বিদেশি পর্যটকরা সুনামগঞ্জে প্রবেশ করে হাওরের উড়াল সড়ক দিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা চলে যেতে পারবে। এই প্রকল্পের কাজ শেষ হলে বেসরকারি উদ্যোক্তারা হোটেল মোটেল নির্মাণ, হাওরে ঘুরে বেড়ানোর জন্য নৌকা, স্পিডবোট সহ নানা জলযান তৈরি করবে। গতিশীল হবে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড। এছাড়াও প্রকল্পটি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য